কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ রান্না করব আমি রুই মাছ। এখানে ট্যাংরা মাছের ঝোল করব। আমার বড় জান মেয়ের বাবু হয়েছে, তার জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। অল্প মশলা দিয়ে আমি এটা রান্না করব। এবং এখানে আমি মুরগির মাংসটা রান্না করব। আমি মুরগিটা সুন্দর করে ধুয়ে কুটে রেডি করে নিয়েছি। অনেকদিন পর আমি ভিডিও ছাড়ছি। কিছু সমস্যার কারণে আমি ভিডিও করতে পারি না এবং ভিডিও আপনাদের মাঝে দিতেও পারি না। সবার পাশে থাকবেন। এরপর আমি মাছ ভাজা তেলের উপর পেঁয়াজ মরিচটা দিয়ে দিয়েছি। এটা আমি একটু ব্রাউন কালার করে নিয়ে প্রয়োজন মতো সব মশলাগুলো আমি দিয়ে দিব। এরপর এখানে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। মরিচের গুঁড়োটা আমি একটু কম দিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি সেজন্য আমি মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। এরপর আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। আমি কাঁচামরিচ দিয়েছি বলে আমি শুকনো মরিচটা সামান্য পরিমাণ দিয়েছি। আমার জায়ের মেয়ের প্রথম বেবি হয়েছে, আলহামদুলিল্লাহ টুইন বেবি হয়েছে ছেলে। সবাই তার জন্য অবশ্যই দোয়া করবেন। তারা সবাই ভালো এবং সুস্থ আছে। আমাদের ফ্যামিলিতে এটা টুইন বেবি প্রথম না, এর আগেও হয়েছিল আমার সেজো জায়ের। তবে সেটা খুব কষ্টের আসলে। সেটা যেভাবে হোক বাচ্চা দুটা হচ্ছে, বাঁচে নাই, মারা গেছে তারা। তাদের জন্য সবাই দোয়া করবেন। এরপর আমি মাছটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেব। এটা 2 থেকে 4 মিনিট হলে মাছটা রান্না হয়ে যাবে। এরপর আমি ট্যাংরা মাছের ঝোলটা করে নেব। এরপর আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি একটু মাখানোই রেখেছি। ওরা যেহেতু ক্লিনিকে আছে, তরকারি দিয়ে মাছটা রান্না করলে অতটা খেতে ভালো লাগবে না, এই জন্য আমি মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি। এরপর আমি চুলাটা অফ করে তরকারিটা নামিয়ে নিব। এরপর আমার মাছটা হয়ে গিয়েছে। এবার আমি ট্যাংরা মাছটা রান্না করার জন্য সামান্য পরিমাণ পেঁয়াজ এবং একটা কাঁচামরিচ দিয়েছি। যেহেতু মেয়েটা সিজার করা, ঝাল খাইতে পারবে না, খুবই সামান্য পরিমাণ আমি মশলা দিয়ে মাছটা রান্না করব। প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সকল আপু ভাইয়াদের ভিডিওটা দেখি, ভালো লাগে, কমেন্ট করি। অনেক সময় মজা করেও কিছু কমেন্ট করি। আপুরা সেটাতে কিছু মনে করবেন না। আমি খুব মজা করতে ভালোবাসি এবং সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসি। এই জন্য যে কোনো ইয়েতে কমেন্টে একটু মজা করেও অনেক সময় করে ফেলি। যাই হোক, সকল আপুদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা, ভালোবাসা রইল। এরপর এখানে আমি খুবই সামান্য পরিমাণ রসুন বাটা, জিরা বাটা এবং হলুদ, এখানে আমি কোনো রকম কাঁচামরিচ বাদে শুকনো মরিচ দিই না, এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এবার সুন্দর করে মশলাটাকে কষি আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। আমাদের কুষ্টিয়াতে আজ কিছুদিন যাবত খুব বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে মানে এমন পরিমাণ পানি জমতেছে যে দেখলে মনে হচ্ছে যে আজ যদি 2-1 ঘন্টা বৃষ্টি হয় তাহলে কুষ্টিয়াটা বন্যা হয়ে যাবে। বাইরে বেরোনো যে কী কষ্টকর হয়ে পড়ছে, মানে জনজীবন খুবই কষ্ট হয়ে গিয়েছে। এমন পরিমাণ পানি জায়গায় জায়গায় যদি জমে থাকে তাহলে চলাচলে আসলে খুব কষ্ট হয়ে যায়। এরপর আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিব। পানির পরিমাণটা আমি একটু বেশি দেবো, যেহেতু ট্যাংরা মাছ দিয়ে আমি ঝোল করব।
এরপর এখানে আমি যে ঝোল দিয়ে দিয়েছি। এবার এটা মাঝারি আঁচে আমি ঢাকনা দিয়ে রাখবো এবং আমি পানিটা বেশি একটা শুকিয়ে নেব না, কারণ যেহেতু ঝোল রাখবো আর এটা যেহেতু সিজার করা রোগী খাবে, তাই আমি একটা কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। এরপর আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। আমার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার রান্নাগুলো কেমন হয়েছে সকলে। এরপর আমি মুরগির মাংস রান্না করার জন্য এখানে পরিমাণ মতো মশলা সব কিছু দিয়ে নিয়েছি। পেঁয়াজটা আগে অফ ক্যামেরায় ভেজে ফেলেছিলাম। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে, ব্রয়লার মুরগি যেহেতু মশলাটাকে ভালো করে কষিয়ে মাংসটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমার মশলাটা যে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। এরপর আমি মাংসটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে মাংসটাকে কষিয়ে নেব। এরপর আমি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এরপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন এবং আমার রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।